স্ত্রী সহ মার্কিন বাহিনীর হাতে আটক হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার নির্দেশের পরপরই একের পর এক বিস্ফোরকে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। স্থানীয় সময় শনিবার ভোরে রাজধানী কারাকাস সহ আশেপাশের এলাকায় 7টি বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। একই সঙ্গে আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতেও দেখা যায়। দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা। বিস্ফোরণের পর আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন স্থানীয়রা। হামলার পাশাপাশি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ গ্রেপ্তারের দাবি করেছেন ট্রাম্প। আটকের পরপরই তাদের ভেনেজুয়েলার বাইরে নেওয়া হয়। একে মার্কিন সামরিক আগ্রাসন উল্লেখ করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এক বিবৃতিতে রাজধানী কারাকাসের পাশাপাশি মিরান্ডা, আগুয়া ও লাগোয়া পায়রা রাজ্যে সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানান তিনি। এই হামলাকে উপনিবেশিক যুদ্ধ আখ্যা দিয়ে যে কোনো আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা, বিশেষ করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেছে দেশটি। ভেনেজুয়েলায় একাধিক বিস্ফোরণের ঘটনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে আমেরিকান রাষ্ট্রগুলোর সংস্থা ও এর বৈঠকের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে ভেনেজুয়েলার উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। কারাকাস উপকূলে রণতরী মোতায়েন, সামরিক উপস্থিতি বাড়ানো, কঠোর নিষেধাজ্ঞা, প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে 20টিরও বেশি নৌযানে হামলার মতো ঘটনা তা আরও ত্বরান্বিত করেছে। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধেও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌরভ হালদার, কণাবুকান সংবাদ।